গোপালগঞ্জে যখন এনসিপি আক্রান্ত হলো, ছাত্ররা আক্রান্ত হলো, ওখানে আর্মি অ্যাক্টিভেটেড হয় নাই? এখান থেকে ডিকটেশন যায় নাই? 5টা লোক মেরে ফেলে নাই? আপনি গোপালগঞ্জে অ্যাক্টিভেটেড করলেন আর বাকি সব জায়গায় আপনি ডিঅ্যাক্টিভেটেড করে রাখলেন, এটা তো আমরা মানবো না। এটা কেন? ঘোষণা দিয়ে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, হয় নাই? 32 নম্বর ভাঙা হয়েছে সরকারি বুলডোজার দিয়ে, হয় নাই? তোফাজ্জল নামের একটা ছেলে খাইয়ে 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 তাকে ধীরে 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 হত্যা করা হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে। পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হয় নাই? কোন ক্রিমিনালকে কি আইনের আওতা আনা হয়েছে? হয় নাই তো। তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের কালচারাল হেরিটেজকে আঘাত করে আমাদের রাষ্ট্রীয় চরিত্র পাল্টানোর চেষ্টা করছেন। নাম্বার 1, তিনি এটা একটা ফলসুডের উপর দাঁড়িয়েছিল। আজকে যখন আমি আসি তখন আমার এক ভাতিজা বলতেছিল যে শফিক ভাইয়ের সাথে তো শফিক আঙ্কেলের সাথে তো বসতেছেন, একটু জিজ্ঞেস করেন তো ওনারা যে বলছিলেন যে জবের বন্যা বয়ে যাবে, আমি তো এখনো চাকরি পেলাম না। শফিক ভাই আপনাকে প্রশ্নটা করলাম, ও জিজ্ঞেস করছে আমাকে। একটা ফলসুডের উপরে উনি দাঁড়াইছিলেন এবং হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপল। অল ফলসুড, তার কোনো কমিটমেন্ট, তার কোনো প্রমিস উনি রাখেন নাই। যেমন দেখেন, একটা বলি, উনি বলছেন যে আমাদের কাছে চিঠি আসছে, এটা 25 সাল 26 সালে কি, ওই চিঠিগুলি কই? সহিভাবে বলি, আপনি ইউনূস সাহেবকে বলেন ওই চিঠিগুলি তারেক রহমানের কাছে হ্যান্ড ওভার করতে, যাতে আমরা কিছু লোক পাঠাতে পারি। উনি বলছেন যে রোহিঙ্গারা ঈদ করবে ওখানে, কতগুলি ফালতু কথা বলে, আমরা আসবো না, আমরা যাবো না, তারা আসবে। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশ কি অসভ্য থেকে সভ্য হয়ে যাবে, কতগুলি ফলস ড্রিম উনি দেখাইছেন। হ্যাঁ, এই দেখেন আমি কিভাবে বলি, কেন নির্বাচন না, নির্বাচন করে দিচ্ছে আর্মি। ইউনূস সাহেব ট্রাই টু প্রলং হিজ টেনিউর। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আর্মি বলছে নো, 18 মাস মিনস 18 মাস, 18 মাস মানে 18 মাস, যেটা কমিটমেন্ট ছিল আর্মি চিফের, এবং 18 মাসের মধ্যেই নির্বাচনটা হয়ে গেছে। হোল ক্রেডিট গোজ টু আর্মি। ইউনূস সাহেব বরং তার লোকজনকে দিয়ে বলানোর চেষ্টা করতেছিল যে এটা আরো 5 বছর 10 বছর, এমনকি 50 বছরের কথা উনি বলছিলেন। এগুলো আমরা শুনি নাই। 3 নম্বর কথা দেখেন, এটা তো রেইন অফ টেরর। এই যে সব একটা ভীত সন্ত্রস্ত সমাজ ছিল 18 মাস, এটা সবাই জানে। দেখেন, আপনি বলতেছেন পুলিশের গেছে না, দেখেন গোপালগঞ্জে যখন এনসিপি আক্রান্ত হলো, ছাত্ররা আক্রান্ত হলো, ওখানে আর্মি অ্যাক্টিভেটেড হয় নাই? এখান থেকে ডিকটেশন যায় নাই? 5টা লোক মেরে ফেলে নাই? তো যদি গোপালগঞ্জে যদি ডিকটেট করতে পারে আর্মিকে, তাইলে প্রথম আলো আর যখন পুড়তেছিল ওখানে তো আর্মি দাঁড়াই ছিল, কেন ইনস্ট্রাকশন যায় নাই? এবং নুরুল কবির বলতেছে টাইম মানে এগেইন নাই ফোন মানে কি বলে মেম্বার্স অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল, নোবডি রেসপন্ডেড। উনি বলতেছেন তো ওখান থেকে একটা নির্দেশ তো যায় নাই, গেলে তো আর ওগুলি পুরে না, তাই না? আপনি গোপালগঞ্জে অ্যাক্টিভেটেড করলেন আর বাকি সব জায়গায় আপনি ডিঅ্যাক্টিভেটেড করে রাখলেন, এটা তো আমরা মানবো না। আচ্ছা, তারপরে দেখেন আমি কি বলবো, আপনি তো মানে 18 মাসের প্রথম দিকে তো কি ধরনের মানে অবস্থা গেছে দেখেন, জেলখানা ভেঙে জেলখানা মানে খুলে দিয়ে জঙ্গিরা চলে আসলো, তারপরে আপনার সব জায়গায় নাটক করতে দিচ্ছে না। আমাদের সময় জঙ্গিরা প্রথম দিকে একদম 5th অগাস্টে, এটা 5th অগাস্ট, এটা একটু আমাদের গভর্নমেন্টের সময়, মানে নরসিংদীতে। আচ্ছা ওটা না। আচ্ছা, কথাটা হলো যে আপনার আমরা কি দেখছি, আমরা তো ভয়ে থরথর করে কাঁপছি, কারণ আমরা জানি যে ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য স্ট্রেংথ অফ স্টুপিডস হোয়েন দে ফর্ম এ লার্জ গ্রুপ। স্টুপিডরা যখন লার্জ গ্রুপ তৈরি করছে তখন আমরা ভয় বিজয়সন্ততে, এবং নাথিং টেরিফাইং মোর দ্যান দি এক্সপেরিয়েন্স অফ সিইং স্টুপিডস ইন অ্যাকশন। আমরা দেখতেছি স্টুপিডরা অ্যাকশনে যাচ্ছে সবসময়, যেখানে সেখানে মক করতেছে। আপনার কি বলে যে কি বলবো, শহীদ ভাই কি আপনি দেশে ছিলেন না? আপনি কেন এগুলিকে করতেছেন? আমি জবাব দিব। তারপর দেখেন মানে কি বলবো, অর্থনীতি না, এই যে হলো না, এই যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে না, কয় ডলার আসছে আজকে, কয় ডলার আসছে ইনভেস্টমেন্ট সামিট? এই যে হাইপ তুললো, এই যে আশিক চৌধুরী মিলে এটা হাইপ তুললো যে, হ্যাঁ। এবং আমি তো বলি, আই ফিল পিটি ফর তারেক রহমান, আমার মায়া হয় তার জন্য, যে দেশ তারেক রহমানের কাছে হ্যান্ড ওভার করছে ইউনূস সাহেব। হ্যাঁ, এই দেশকে ক্যারি ফরওয়ার্ড করা মানে খুব কঠিন একটা কাজ। আই ফিল পিটি ফর হিম। হ্যাঁ, সব দিক থেকে আপনার কালচারাল ডিজেনারেশন, মানুষের এই যে গালাগাল হচ্ছে না, এগুলো কি কোত্থেকে আসছে? এই যে যিনি, হ্যাঁ উনি ঠিকই বলছেন যে ওনার কথার কোনো মূল্য নাই, ওই যে যাকে কোট করছেন আপনি, ওনার কথা, কিন্তু ওনাকে বলতে হবে কেন? ওনাকে বলতে আমরা বলতেছি যে পয়েন্টটা কোন জায়গায়, পয়েন্টটা হচ্ছে ঠিক আছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার এগুলো করে নাই, হয়ে যাওয়ার পরে নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক। এটা কেন? ঘোষণা দিয়ে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, হয় নাই? 32 নম্বর ভাঙা হয়েছে সরকারি বুলডোজার দিয়ে, হয় নাই? আপনার এই যে প্রথম দিকে তোফাজ্জল নামের একটা ছেলে খাইয়ে 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 খাইয়ে
তাকে ধীরে 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 হত্যা করা হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে, পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হয় নাই, কোনো ক্রিমিনালকে কি আইনের আওতা আনা হয়েছে? হয় নাই তো। ইভেন আপনি বললেন যে 12-13 বার উনি নেশনকে অ্যাড্রেস করছেন, কোনো অ্যাড্রেসে কি উনি বলছেন যে আসেন মব ঠেকাই অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি? উল্টা উনি কি বলছেন, ওরা তো তোমাদের গ্রামে আছে। ইট ওয়াজ দ্য ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব। ওরা তো তোমাদের গ্রামেও আছে, তোমাদের তেজ গেল কোথায়? শুনেন, এগুলি সবাই দেখছে। আমাদের হয়েছে কি, ওই যে চোখে মুখে দই, তারপরে বলবে কই কই। হ্যাঁ, এখন কথাটা ডিসএগ্রি করি না, আমি বলতেছি দেখেন, রেইন অফ টেরর হয় নাই। কি বলেন আপনি? আমি স্ট্যাটিস্টিক, আমি তো সব এটা কিছু দোসর মিডিয়া এগুলো করতে চায়, এটা আপনারা এটা বলেন না না। এটা আমি মাদার ভাঙা হয়েছে কয়টা বলেন? মাদার ভাঙা হয়েছে, মাজার ভাঙা হয়েছে 67টা। হ্যাঁ, তো 67টা এটা মাজার ভাঙা হয়েছে। আমি তো বললাম মাজার ভাঙা হওয়ার মূল কারণটা কি জানেন? কারণ যাই হোক, আপনি যারা ভাঙছে তাদেরকে আইনের আওতায় আনবেন না? অবশ্যই আনা হইতে হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যারেস্ট আছে। আপনি পুলিশকে জিজ্ঞেস করেন, আপনি এখনই ডিএমপি কে বা এই যে পুলিশের একটা ডিআইজি অপারেশনকে জিজ্ঞেস করেন। আমার কাছে ইয়েও ছিল কোন কোন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কেস হয়েছে, অ্যারেস্ট। আরেকটা জিনিস ভাঙাই, এটা কিন্তু এটা ভাঙাইতে হবে, তা না হলে এটা মিসকনসেপশন থাকে। অনেকে বলে কি, ইউনূস সাহেবের কারণে ইন্ডিয়া ইন্টারফেয়ার করে নাই, ইন্টারভিন করে নাই। খুবই রং কনসেপশন এটা। ইন্ডিয়া কখনোই এইখানে ফিজিক্যাল ইন্টারফেয়ার করে নাই, ইরিটেট করে নাই, করবেও না। আমি বলি, দেখেন 75-এ বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে না? বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী। ডিড ইন্ডিয়া ইন্টারফেয়ার? করে নাই। 3 নভেম্বর যখন খালেদ মোশাররফ টেক ওভার করলো, এই যে মানে কাউন্টার কু করে, তখন বাজারে রটলো যে ইন্ডিয়া আসতেছে। তারপরে সবাই মনে করলো এটা প্রো ইন্ডিয়ান কু দিতে, তাই না? ইন্ডিয়াকে এটা ইন্টারফেয়ার করছে। ওটা তো খালেদ মোশাররফ তো আপনার 15 আগস্টের যে কিলার, তাদের বিরুদ্ধে তো ইয়ে করছে, তাই না? তাহলে এটা একটা প্রো ইন্ডিয়ান কুদেটা ছিল, আপনি যদি ইয়েতে দেখেন আর কি, ইকুয়েশনের যদি মিলান। কিন্তু ইন্ডিয়া তো ইন্টারফেয়ার করা নেই। ইন্ডিয়া কখনোই ফিজিক্যাল ইন্টারফেয়ার করে নাই, করবেও না। ইন্ডিয়া যেটা করে, ইরিটেট করে। এই ভিসা বন্ধ করে দিলাম, তো বলে পানি ছাড়িয়ে দিলাম, তো হাই কমিশনের মব করলাম, এইটা সেইটা, ইরিটেট করে। কিন্তু প্রচার হয়েছে কি জানেন, ইউনূস সাহেব যদি চিফ অ্যাডভাইজার না হইতো, তাহলে ইন্ডিয়া এখানে দখল করে নিত। হ্যাঁ, করছে অনেকে, এগুলি। আচ্ছা দেখেন, আর তারপরে আবার কতগুলি জিনিস হয়েছে না, এগুলি না, এগুলি মানে শরীরের রক্ত টকবক করে ফিরে। বলে যে শেখ মুজিব বঙ্গবন্ধু নাকি কি বলে যে ইন্ডিয়ার অনুগত ছিল। দেখেন, 3 মাসের মধ্যে আর্মি ফেরত দেওয়া। রাশিয়ান আর্মি, সোভিয়েত আর্মির আফগানিস্তান থেকে কতদিন পরে গেছে? একটা অকুপাইড আর্মি কতদিন, মানে যে 3 মাসের মধ্যে ফেরত পাঠাইলো গেল। ইন্দিরা গান্ধী রক্তচক্ষুকে উপেক্ষা করে ওয়াইসিতে যায় নাই, ওয়াইসি মেম্বার হয় নাই, গেছে কিনা? ইন্দিরা গান্ধী মাইন্ড করতে পারবে যে ভুট্টোকে দেশ এখানে আনে নাই, আনছে কিনা? তো কই ইন্ডিয়ার দলদাস কিভাবে হলো কিভাবে? এগুলি সব প্রোপাগান্ডা, সবই প্রোপাগান্ডা। হ্যাঁ, এবং ন্যারেটিভের যুগ এটা। দেখেন, এটা পোস্ট ট্রুথ এরা, এটা সত্য পরবর্তী যুগ। এখানে ন্যারেটিভ হচ্ছে প্রাইমারি, ট্রুথ হচ্ছে সেকেন্ডারি। ন্যারেটিভের আড়ালে ট্রুথ পড়ে যাচ্ছে, আমরা অসহায় হয়ে গেছি। ওয়েবলসের থিওরি আবার ফিরে আসলো। হ্যাঁ, ন্যারেটিভ তৈরি করো, তাহলে সেটি সত্যি বা মিথ্যা হয়ে যাবে। লজিক হ্যাজ বিকাম এ ভেরি হেল্পলেস সাবজেক্ট নাও। লজিকের কোনো মূল্য নাই এখানে।